আজকে জলখাবারে দেখতে পাচ্ছ কুমড়ো আলুর। তো দেখো এবার আমি এগুলো সব একসাথে যদি ছেড়ে দিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। অল্প করেই ভাজবো আর এতে একটু নুন দেবো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বুধবার, আমার তরফ থেকে সবাইকে হ্যাপি ওয়েডনেসডে। তো একটা ঝকঝকে দিনও শুরু হয়ে গেছে, একটা ঝকঝকে আমার ব্লগও শুরু করে দিয়েছি। তো চলো এখন এবার আমি রান্নাঘরে আমার কফিটা করব। তার আগে তোমাদের ওয়েলকাম জানিয়ে দিলাম। এখন সকাল কটা, চলো একবার তোমাদের দেখিয়ে দিই কটা বাজে। দেখতে পাচ্ছ এখন 9:05, মানে 9:45 মতো হয়েছে। এদিকে এই যে দেখো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে বাসি দুধ জাল হচ্ছে, আর দেখো আমার সব মাজা হয়ে গেছে, বাসন, এদিকে দুধ জাল সব আমার রেডি আপাতত। এবার আমি দেখতে পাচ্ছ কফি করব কাপটা। তো কফি নিয়ে আজকে চলে এসেছি ব্যালকনিতে। একটা স্লিপারকে নিয়ে নিই, দারুণ লাগছে। আমার সকালের দিকে বেশ বারান্দায় দাঁড়াতে ভালো লাগে। তার এখন 9টা, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। মানে উঠে আর কি তখন তার সময় পাই না যে একটু দাঁড়াবো, নাহলে বেশ 10-15 মিনিট একটু বারান্দায় দাঁড়িয়ে গেলাম, ভালো লাগে বেশ। টাইম পাই না, সেই জন্য আর হয় না। আর এই ব্যালকনির জন্য, এই দক্ষিণ দিকের বারান্দার জন্যে কিন্তু আমার এই ফ্ল্যাটটা নেওয়া। আর দেখতে পাচ্ছ আখের রস এসে গেছে, শুনতে পাচ্ছ আখের রসে। এই সামনেই দাঁড়িয়ে আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। দেখতে পাচ্ছ এই যে আখের রস, পাশেই ফল, টোটো সব দাঁড়িয়ে আছে। দেখো কত ফুল হয়ে আছে নয়নতারায়, দেখতে পাচ্ছ। এদিকে দেখতে পাচ্ছ গাঁদাও হয়ে আছে, আর অজস্র কুঁড়ি আছে, এখন অনেকদিন ফুটবে ফুল। আর এই যে দেখো আমার ডালিয়া ফুল ফুটছে অবশেষে, দেখতে পাচ্ছ 3টে কুঁড়ি। এই একটা দেখো কাল থেকে এটা ফুটতে শুরু করেছে এই কুঁড়িটা। আর এই একটা এইদিকে, আর এইখানে একটা আছে, এই 3টে। 3 বছর ডালিয়া হলো, 3 বছর কিন্তু 3টে আলাদা কালার হয়েছিল। ফার্স্ট ইয়ার হয়েছিল মেরুন রঙের হয়েছিল, গত বছর হয়েছিল ইয়েলো কালারের, আর এবারে হচ্ছে হলো কি বলে এটা, বেগুনি কালারের আর কি, পার্পল কালার। যখন কেনা হয়েছিল একদমই ছোট ছিল, দোকানে ওরা বলতে পারিনি যে কি কালার হবে। মাই এনে দিয়েছিল ফুলটা, মা এসব গাছ ফাছ করে। তো মা যখন মায়ের সঙ্গে তোমাদের দেখালাম ক্যাপসিকাম, সেই ক্যাপসিকাম যখন কিনেছিল গাছ, তখন এটাও এনে দিয়েছিল। আজকে হাতে কিছুটা সময় আছে, সেই জন্য আজকে ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আগে টিভিটা আমি ক্লিন করে নিলাম, সেট টপ বক্সটা, তারপর ফ্রিজটা মুছছি। ফ্রিজটা না মাছ রাখা হয়, তো মাছের জলগুলো একটু গড়িয়ে গড়িয়ে পড়ে একটু নোংরা হয়, তো সেই জন্য ভালো করে কলিন দিয়ে ক্লিন করে নিলাম। তারপরে দেখলে কম্পিউটার টেবিল, তারপর আলমারি সব করে নিচ্ছি টপ 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 করে। তারপরে আমাদের ড্রেসিং টেবিলটা চলে এসেছি পরিষ্কার করতে। আর মেয়েকে দেখতে পাচ্ছ, আমার মেয়ে ল্যাপটপে পড়াশোনা করছে এখন, আর আমি এইসব কাজগুলো সামলাচ্ছি। আজকে জলখাবারে দেখতে পাচ্ছ কুমড়ো আলুর বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি। কেউ কুমড়ো আলুর বাটি চচ্চড়ি বলতে পারো, কেউ চচ্চড়ি বলতে পারো, যাই হোক। দেখো দেখতেই পাচ্ছ 5 ফোড়ন, লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, তেল এইসব দিয়ে একদম বসিয়ে দিয়েছি। তরকারি হয়ে গেছে, এবার আমি রুটিটা করে নিচ্ছি। আর দেখো প্রথমেই গ্যাসটা অফ হয়ে গেল। আর রুটি কিন্তু ফোলাটা হচ্ছে মেন কথা। রুটি যেমনই হোক না কেন, কিন্তু রুটিটা কিন্তু না ফুললে ঠিক মনটা ভালো লাগে না, কি তাই না বলো? মনে হয় না কেন ফুললো না। তো অনেকক্ষণ পর আমি অন হয়েছি, সেই বেলার দিকে যখন জলখাবার করছিলাম তখন তোমাদের সামনে এসেছিলাম। এখন প্রায় 3:30 বেজে গেছে। তো এখন আবার আমি অন হয়েছি। বুঝতেই পারছো আমাদের ভাত খাবার হয়ে গেছে, অনেকক্ষণ আগে ভাত খাওয়া হয়ে গেছে। জামা কাপড় ফোল্ড করার সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। তো এখন একটু ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, অনেকক্ষণ তোমাদের সাথে কোনো কথা হয়নি। আর আজকে আমাদের হয়েছিল সজনে ফুলের চচ্চড়ি, মাছ,
পেঁপে ভাতে আমি খাই না, ওরা বাবা মেয়ে খেয়েছে, আমি একদমই পেঁপে ভাতে খেতে পছন্দ করি না। আর এখন সজনে ফুলের টাইম, সেই জন্য এখন মাঝে মাঝেই আমাদের সজনে ফুলের চচ্চড়ি হয় কিংবা সজনে ফুলের পোস্ত হয়, এইভাবে অল্টারনেটিভ করে হয় আর কি। তো ভালো, সজনে ফুল তো এই সময় খুবই উপকারী জিনিস। সজনে ফুল, তারপরে হচ্ছে নিম পাতা, অনেকে তো নিম পাতা বা স্টোর করেও রেখে দেয় বাড়িতে, ভালো এইগুলো একদিকে কিন্তু খাওয়া, যারা খায়। আবার অনেকে আবার আছে খেতে চায় না, একদমই এইসব খাবার খায় না, এরকমও আছে। আমার ভাই যেমন একদম এইসব কিছু খাই না, কোনো কিচ্ছু খায় না, মানে আলু ছাড়া ও কিছুই খেতে চায় না আর কি। এরকম মানুষও অনেক আছে। হ্যালো, গুড ইভিনিং। চা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, চিয়ার্স, তোমাদের সাথেও চিয়ার্স করলাম। আর এদিকে দেখো টেবিলে বিস্কুট রেডি হয়ে গেছে। আর এই টোস্ট বিস্কুট খেতে খুব ভালো লাগে, এইগুলোকে আমি বলেছি বাঙালি টোস্ট। এই যে দেখো, এখন অনেক ধরনের টোস্ট পাওয়া যায় বিভিন্ন কোম্পানি, আমার ওই টোস্টের চেয়ে এই টোস্টটা অনেক বেশি ভালো লাগে, যার জন্যই বলি বাঙালি টোস্ট আছে। তো যাই হোক, আর এদিকে টিভি চলছে দেখতে পাচ্ছ, টিভিতে দেখা যাক এবার কি খুঁজে পাই, তারপরে টিভি দেখবো, চা খাবো, গল্প করবো, সব একসাথে হবে। তো ঠিক আছে, তাহলে চাটা খেয়ে নিই। আজকে রাতে মটর পনির করবো, সেই জন্য দেখো পনিরগুলোকে আমি এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ এরকম টুকরো টুকরো করে। এদিকে কড়াইশুঁটি আছে, আর এদিকে দেখো পেঁয়াজটাকে আমি এইভাবে স্লাইস করেছি, আদাও দেখো গোল গোল করে এরকম কেটে নিয়েছি, রসুন, টমেটো, লঙ্কা সবই দেখো এই অবস্থায় আছে। এইগুলোকে আমি আগে প্রথমে একটু ভেজে নেব। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি দেবো না, অল্প করেই দেবো। তো দেখো এবার আমি এগুলো সব একসাথে যেহেতু ছেড়ে দিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি, অল্প করেই ভাজবো, আর এতে একটু নুন দেবো। আর অল্প করে দেখো একটু নুন দিলাম, অল্পই জাস্ট দিলাম। এবার কড়াইতে অল্প তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ খুব বেশি তেল দিইনি। দেওয়ার পর আমি সব পনিরগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি, অল্প করে ভাজবো। আর এদিকে দেখো পেঁয়াজটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি পেস্ট করব বলে। দেখো আমি পেস্ট বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি তেল দিয়েছি, কড়াইতে দিয়ে পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা খেতে খুব টেস্টি হয়, বেশি কিছু মশলা লাগে না, অথচ দারুণ খেতে হয়। বাড়ির সবাই খুব ভালোভাবে খাবে, এটা করে দেখবে একবার এইভাবে। আমি একটু মশলাটা ধুয়ে একটু জল দিচ্ছি, অনেকটাই মশলা লেগে আছে, ওইটা দিয়েই কষিয়ে নেব। অনেকটাই আছে তো, শুধু শুধু ওয়েস্ট করে লাভ নেই। তো এবার এটা ভালো করে কষাবো। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আমি চিনি দিচ্ছি। নুনটা অল্প করেই দিলাম, তারপর আবার টেস্ট করে আমি দেবো, নুন দিলাম। হলুদ দিয়েছি, আর দিলাম হচ্ছে গুঁড়ো লঙ্কা। এটাকে কষিয়ে দেবো। তো কষাতে কষাতে কিন্তু একটা দারুণ অ্যারোমা বেরোচ্ছে, সমস্ত মশলা, পেঁয়াজ, আদা, রসুন, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। দেখো মশলা বেশি দিলেই যে রান্না বেশ ভালো হবে তা নয়, আসলে হচ্ছে কি বলতো, একটু টেকনিক কিছু অ্যাপ্লাই করলেই ভালো হয়ে যায় রান্না অটোমেটিক। আর প্রিয়জনের দুজনে যখন রান্না কিছু করবে তখন দেখবে অনায়াসেই কিন্তু একটু ভালো হয়ে যায়, কি তাই না বলো?
আর রান্নাটাকে ভালোবেসে করতে হবে, সবচেয়ে বড় এইটাই হচ্ছে ব্যাপার। আমি এবার কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। দেখো পনির রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব আমি। রান্না তো হয়ে গেল, শুধু রান্না করলেই হবে না, রান্না করার পর কিন্তু অনেকগুলো কাজও থেকে যায়, দেখতেই পাচ্ছ। সেই সব কাজগুলো আমি মেটাচ্ছি। আগে গ্যাসটাকে ভালো করে ক্লিন করলাম, তারপর দেয়ালটাও মুছে নিলাম যদি কিছু ছিটে লেগে থাকে আর কি। তারপর কড়াটা মেজে নিচ্ছি, কারণ কড়াতে আমরা রোজই মেজে নিই রাত্রিরে, সেই কারণে। তারপর মিক্সির যেটা পেঁয়াজ পেস্ট হয়েছিল সেটাও সব সাবান দিয়ে ভালো করে মুছে রেখে আমি মেজে রেখে দিচ্ছি, কারণ ঝর্ণাদি প্রায় আসার সময় হয়ে যাচ্ছে। আমি যখন রান্না করেছি সেই জন্য আমি সব ক্লিন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই ঘড়ি 7:40, মানে 7:30 মতো হয়েছে। আমার রান্নাঘরের সমস্ত বাসন টাসন ক্লিন করার সমস্ত কিছু হয়ে গেছে। এবার একটু বসবো, ব্যাস। এরপর ঝর্ণা দিয়ে আসবে, রুটি করবে, ব্যাস। তারপর রাতের আবার ডিনার যখন হবে হবে। তো সেই সন্ধ্যাবেলা তোমরা তখন দেখলে আজকে আমি রাত্রিরে মাটার পনির করলাম, বেশ ভালো টেস্ট হয়েছে। আর আপনজনদের জন্যে, প্রিয়জনদের জন্যে করলে অবশ্যই সেটা দেখবে অটোমেটিক একটু ভালো হয়েই যায়। আর যেরকম যে বাড়িতে ভালোবাসে সেই রকম রান্নাই হয়, সবাই তাই করো তোমরা। তো তখন দেখো দেখিয়েছিলাম 7:30 বাজে, আর এখন 10 বাজে, অনেকটাই রাত্রির হয়ে গেছে। তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।